কোটিপতি আর ছেলে সন্তানরা প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়ায় এবং ঢাকা শহরে বাড়ি রয়েছে। আর মা কোটিপতি হয়ে আজকে সেই মা কোথায় ঘুমাচ্ছে দেখেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন উনি পাঁচটি কুকুর নিয়ে লালন পালন করছে। ওনার এখানে সব সময় কুকুরগুলা থাকে। এবং আমি একটা বিষয় এখানকার যারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে বলল যে তার ঢাকা শহরে বাড়ি রয়েছে, দেন হচ্ছে তার ছেলের সন্তান আমার মতো। এখানে একজন বলল ওনার ছেলে নাকি নায়কের মতো রাজধানীতে প্রাইভেট কার করে ঘুরে বেড়ায়। আর সেই মা আজকে এমন একটা কঠিন পরিস্থিতি দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, আমি ওনার সঙ্গে কথা বলার আগে আপনারা যারা রয়েছেন ওনাকে চিনেন? আপনারা চিনেন? কিভাবে চিনেন? আচ্ছা আচ্ছা, উনি কি ওনার কি টাকা পয়সা কোটিপতি এরকম ঢাকা শহরে বাড়ি রয়েছে? আপনারা হ্যাঁ একটু এদিকে আসেন, আপনি ওদিকে বুঝলাম না। ব্যাগ ভরে খানা নিয়ে আসে কুকুরের লিগে। মানে ব্যাগ ভরে উনি খাবার নিয়ে আসে? হ্যাঁ, কুকুরের লিগে। ওনাকে আপনি কতদিন যাবত চিনেন? আমি এই যে কত 17-18 দিন ধরে এই জায়গায় এই লিগে চিনি। মানে 17-18 দিনে কি জানতে পেরেছেন ওনার বিষয়ে? ওনার বিষয়ে জানলাম যে উনি একটা কামিনদারি সত্যি সত্যি তাই এই মনে হয়। আচ্ছা, আপনি একটু আগে বললেন উনি শিক্ষিত, দেন হচ্ছে উনি কোটিপতি, সত্যি? সত্যি শুনলাম। আপনি জানেন উনি কোটিপতি? হ্যাঁ আপনি জানেন? আপনি জানেন? আচ্ছা, ওনার নিজের বাড়ি হচ্ছে গাবতলী, গাবতলী বাগবাড়ি। আমি দেখি একটু দেখি। আচ্ছা, এখানে সবাই হচ্ছে সাক্ষী দিয়েছে আপনি একজন কোটিপতি। আপনার ছেলে সন্তান আমাদের মতো ঢাকা শহরে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সেই ভাগ্য আমাদের নাই। হয়তো আপনার ছেলে সন্তানের রয়েছে, কিন্তু আপনি মা কোটিপতি হয়ে বাগবাড়িতে আপনার বাড়ি রয়েছে, তাহলে আপনি এখানে এভাবে কেন থাকছেন? তাও দুই পাশে 4-4টি কুকুর নিয়ে ঘুমাচ্ছেন, আবার আপনি নীরবে কাঁদছেন কেন? ওই যে হাতে কেটে আছে তো, হাতে ব্যথা মানে হাতের ব্যথা কাঁদছেন। এবং এখানে অনেকেই বললো যে আপনি আধ্যাত্মিক কিছু জানেন। হ্যাঁ, আধ্যাত্মিক জানলে কি এত মানুষের মধ্যে এটি কোয়া যায় না। আমাকে একটু বলেন, এত মানুষ শুনবে না, আস্তে বলেন, আস্তে বলেন। মানে আল্লাহরে ডাকা, মানে জিগির পড়া, দরুদ পড়া, অনেক কিছু বই আমি বাত্তি জ্বালায় বলতে পারি। আপনি জীবন কাহিনী সব বলে দেবো। আমার জীবন কাহিনী বলে দিতে পারবেন? একাই আচ্ছা, তাহলে শুনেন, একা আসতে হবে। একা আসতে হবে, এত মানুষজন আসা যাবে না। যাক, সেই ভিডিওটা আপনারা পাবেন পরবর্তীতে, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি এখানে মানুষ যখন থাকবে না, আমি নিজে একা ওনার কাছে আসব আমার যে কোনো সমস্যা নিয়ে। আচ্ছা, হ্যাঁ আমি আসবো। দেন হচ্ছে আপনি কোটিপতি হয়ে আপনার ছেলে সন্তান ঢাকা শহরে গাড়ি চালায়, সো হচ্ছে ফ্যামিলি ডাকাইয়া সব। তাহলে আপনি এত কষ্টতে থাকছেন কেন? এত কষ্ট হলি আল্লাহ আমার নিয়ে আসে, আমি আসতে চাই না, আমার নিয়ে আসে বাসার থেকে বাইর করে নিয়ে আসে। মানে আপনি যতবার আপনার বাড়িতে ফিরেন ততবার নিয়ে আসে আমারে, আপনার আবার সেখান থেকে নিয়ে আসে? হ্যাঁ, আমার গোবে বলে সাহালি যাবি না? হ্যাঁ সাহালি যাই, এটি কয় আমার। আচ্ছা, এই যে আপনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5-5টি কুকুর আপনি লালন পালন করছেন, আপনার কি নিয়ে দুই পাশে ঘুমাচ্ছেন, মানে এরা কি আপনি দেখাশোনা করে? এদেরকে আমি ছোট থেকে পালি, চোখ ফুটে নেই বাচ্চায়। এদের না শুধু ওদের পুরো বংশই আমার পালা, আর মারা গেছে এরা। এনে এরা নাতে আমি 8 বছর ধরে কুকুর বিলাই, খালি কুকুর না বিড়ালও পালি। আমি কুকুরের দুধ খাওয়াইছি বিড়ালে, এটাই সবের বড় গুণ, অনেকে জানে। তাই না? হ্যাঁ, আপনি নিজে বুকের দুধ খাওয়াইছেন? হ্যাঁ, বুকের দুধ এটা আছে, আপনি দেখবেন, আমরা ভিডিওতে আছে, অনেক আগে করছে তো বিষয়টা। না সবাই কুকুর বিড়াল দেখলে মার দেয়। কি আশ্চর্য ব্যাপার রে ভাই, দুধ খাওয়াইছি বিড়াল। একজন নারী এটা আমার কুকুরকে তার বুকের দুধ খাওয়াইছে, তারপরে কাকে কাকে খাওয়াইছেন? আমি তো বিড়াল রে খাওয়াইছি, আর কাউকে খাওয়াইনি। বিড়াল রে খাওয়াইছেন? বিড়াল রে কুকুরের দুধ। বিড়াল রে এবং হচ্ছে কুকুর রে আপনি নিজের দুধ খাওয়াইছেন। হ্যাঁ, আপনি কত বছর যাবত এই শাহালি মাজারে? আমি সাহালি মাজারে খালি না, 8 বছর ধরে বাসা থেকে বের হয়েছি। এর মধ্যে আমি লালনে থেকেছি, বাংলাদেশে অনেক মাজারে থাকছি, লালনে থাকছি, এখানেও থাকি। আপনার নাম কি মূলত? আমার নাম মূলত মাই নেম ইজ পিয়া। মাই নেম ইজ পি। আপনি তো আবার ইংলিশ বলছেন, আপনি কি লেখা হ্যাঁ আপনি কি শিক্ষিত নাকি? না, সমস্যা নেই, লেখাপড়া জানেন? কিছু কিছু কিছু